প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দুটি ডিম আগে থেকেই ফেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে একটু নেড়ে নেব। যাই হোক, একটু নেড়ে নিয়ে চলে আসলাম এদিকে। ওই ডিমের বাটিতে নিয়ে নেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে রেখে দেব। আবার চলে আসলাম ডিমের কাছে, অর্থাৎ কড়াইয়ে। এখানে ডিমগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে এসেছে। এইবার ম্যাকারনি বা পাস্তাগুলো কড়াইয়ে ঢেলে দিলাম বা দিয়ে দেব। তারপর কর্নফ্লাওয়ারের ব্যাটারগুলো দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে ম্যাকারনিগুলি দেখতে আরও ভালো লাগে, খাইতেও সুস্বাদু হয়। যাই হোক, এইবার কর্নফ্লাওয়ারগুলো ম্যাকারনির উপর ঢেলে দিয়ে দিলাম। এরপর কিছু মশলা ম্যাকারনির উপর দিয়ে দেব। মশলা দিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে। যাই হোক, কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু উল্টিয়ে নিলাম। এরপর দিয়ে দিব মশলা। ম্যাকারনির কোনো মশলা না, এগুলো নুডলসের মশলা রেখেছিলাম, ম্যাকারনির মধ্যে দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আবার একটু হালকা উল্টিয়ে পাল্টে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কয়েক চামচ ম্যাকারনির উপর টমেটো সস দিয়ে দেব। সবগুলো একে একে দিয়ে আবার মিশাইতে হয় ভালোভাবে। যাই হোক, এইবার টমেটো সস চামচে করে উঠাই, বয়াম থেকে চামচে করে উঠাই দিচ্ছি কয়েক চামচ। টমেটো সস দেওয়ার পর ম্যাকারনি বা পাস্তাগুলি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিতে না নিতে আমার মেয়ে বলে উঠলো, আম্মু একটু ঝাল ঝাল বানিও। যেই বলা সেই কাজ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। আজকে হালকার মধ্যে ইফতারি ও সেহরির খাবার বানাইলাম, কারণ গত রাতে সারা রাত ঘুম হয়নি। আমার ভাই কুয়েত থাকে। শনিবার বিকেল থেকে কুয়েত সহ কয়েক দেশে মিসাইলে পড়ার ভয়ঙ্কর দৃশ্য আমার ভাই নিজ চোখে দেখে আর বিকট শব্দে অনেক ভয়ের মধ্যে থাকে। আমরা বাংলাদেশ থেকে সবাই ওর সাথে যোগাযোগ করি, সাহস দেই, আমাদেরও ভয় লাগে। যাই হোক, আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া। আমার মতো অনেক বোনের প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে, প্রবাসে থেকে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইয়েরা যেন ভালো থাকে, আল্লাহ যেন নিরাপদে রাখে, সবাই সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।